নতুন পুরান সব সুন্দরীদেরকে বিটিএস ওটিসবল ফ্যামিলি ড্রামাতে স্বাগতম। এই যে সুন্দরীরা এক টান দিয়ে ড্রামা এন্ড করে ফেলো কেন? টানাটানি না করে পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ সুন্দরীরা, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, সো বিনোদনকে বিনোদন হিসেবে নেবে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। আম্মু আমাকে বিয়ে দাও না কেন? আমি বিয়ে খাবো। ওরে মারি সুন্নি, এত খন খন করছ কি রে? তোর ফেডের মধ্যে কি রাক্ষস ঢুকছে নাকি? হ্যাঁ, ফাঁসের বাই বিয়ে হইতাছে, যা গিয়া খাড়া থাকগা, মাইনছে খাউন দিয়া যাইবো। আমারে জ্বালাইস না, ব্যাগ ডিস্কি দুইয়া আমিও আইতাছি। যা আর হুন লগে একটা ফুলি কিনে লইয়া যাইস, খাড়া থাইস না, দৌড় দে। এই পাগল বেডি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গো নাকি? আমার মায়ের মানুষের বেদ খাউনের লেগে ফাড়াইতাছো? তোমার বাপ মা গরিব ছিল দেখা তোমার ফাড়াইছিল মানুষের বাইত। আমি কি গরিব নাকি আমার মায়ের ফাড়াইতাছো? আমার বাইত তিনটা কামের লোক আছে, আর তুমি কিনা আরেকজনের বাইত খাউনের লেগে আমার মেয়েরে ফাড়াইতেছো। সি ইউনজুনি বউ আমার। তোমার শেষরা সবাই ফাড়াইতে না পারলে তুমি গিয়ে বেডিগো বাইত ফুলিটিন লইয়া খাড়াই থাকো গা। আমার মাইয়া কোনোখানে যাইবো না। তে আম্মাজান, আপনি আস্তে আস্তে বড় হইতাছেন, মাই জিডা কই হিরে হুনুন লাগবে নাকি? এখন থেকে আমি যা কমু তাই শুনবেন, নাইলে অকালে আপনার মার মতো পাগল বেডি হইয়া যাইবেন কা। তাহলে আব্বু তুমি আমাকে বিয়ে দাও, আমি বিয়ে খাবো। আপনারই কাটাই কইছে বিয়া খাওয়ানোর লেগে বিয়া বোন লাগে? বলেছে একজন, বলা যাবে না। এখন বলো বিয়ে দিবে কিনা? না, দিতাম না। ঠিক আছে, তুমি বিয়ে দিবে না তো আম্মু, তাড়াতাড়ি একটা পলিথিন দাও, আমি এখনই গিয়ে বিয়ে বাড়িতে দাঁড়িয়ে পড়ি। শুননি রাগের মতো কি কইছি না কইছি এটা দূর লাগবো নাকি তোর? আমরা দাওয়াতি মানুষ, পলিথিন কিনে লইয়া যাবো, গেলে টেহার ব্যাগ লইয়া যাবো। আম্মু তুমি বাবার পকেট থেকে টাকা চুরি করেছো, চুন্নি হলে তুমি হবে, আমি না। আমাকে চুন্নি বলবে না। ওরে মারি, আমার ভুল হয়ে গেছে গা, সরি। আমি কি ছিঁড়া জামা পরে মানুষের বাড়িতে যাব নাকি? একটা নতুন জামা দাও পরি। খারাপ চিন্তা করিস না, কালকে আমার একটা মিসকি কইটা তোর লেগে জামা বানাইছে, সেটা ফিনলে তোর সুন্দরী লাগবো। খারাপ আনতাছি। এই পাগল বেডি, আমার হাতে এইটা কি দেখছো? এই লাডি দিয়ে তোমার মাথাটার মধ্যে একটা বাড়ি দিয়া মাথা বাইন গেলাম। যদি আমার মাইয়ারে কোনো সিরা জামা কাপড় পরতে দাও, আমার মাইয়া ওই বাড়িতে ফকিন্নির মতো যাইবো না। ওনারা দাওয়াত দিয়া গেছে, আম করে গেলে সুন্দরভাবে যাইবা। ফান খোরা, তোর মতোটা বাইন গেলে মুসুক থাক। বেডিগো বাইক দিয়ে কোনো কথা কবি না, যা কমু আমি কমু, তুই খালি হ হ করবি। এই শুননি, আয় তোর রেডি করে দেই। এরপর ইয়ঞ্জন থেকে সুন্দর করে সাজিয়ে বসতে বলে একটু বাইরে যায়, আর এই ফাঁকে তে নাচতে নাচতে বিয়ে বাড়িতে চলে যায়। চাচু, ঢাকাতে এত সুন্দর সুন্দর মেয়ে, বাড়ি গাড়ি, কমিউনিটি সেন্টার থাকার পরও কেন যে এই গ্রামে ছেলের বিয়ে করাতে এসেছো কে জানে। ভাতিজা, তুই তো শহরে বড় হয়েছিস, তাই গ্রামের মায়া বুঝিস না। আমরা তো ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি, তাই মনটা রয়ে গেছে। তাছাড়া গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল হয়, কোনো প্যাচ থাকে না তাদের মনে। তোর বাবা আমার ভাই নিব্বারেম তো শহরের মাইয়া বিয়ে করেছে, দেখিস না ওই বুড়ির করে বুড়ি আল্লি কি কি ব্যবহারটাই না করে আমাদের সাথে। তুমি আমাকে অপমান করলে যে হোক, আমি এখনই বাড়িতে চলে যাব। ওই বুড়ি, গেলে যাবি, বলে যাওয়ার কি দরকার? তুই না থাকলে মনে হয় আমার ছেলের বিয়েটা আটকে থাকবে। যেই হোক ভাই আমার, এটা আমাদের গ্রামের বাড়ি, কথাবার্তা একটু সাবধানে বলিস, মান সম্মান বলে একটা কথা আছে। হ্যাঁ সোস নিব্বারেম, এই বুড়ির জন্য নিজের ভাইকে আর কত অপমান করবি? তোকে অপমান করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না, যেই হোক সেটা তুই ভালো করেই জানিস। দেখ নিব্বারেম ভাই আমার, তুই কতটা পরিবর্তন হয়ে গেছিস। ওই বুড়ির সাথে থেকে কথা কথা শুধু প্যাচ ধরিস। এই যে হোক, তোমার সমস্যা কি? আমার সাথে সবসময় মেয়েদের মতো লেগে থাকো কেন? ওই বুড়ি, ছেলের বাবাকে ডাকুন, বিয়ে পড়ানো হবে। শোনো জিন ডার্লিং, পরে তোমার সাথে বাকি ঝগড়াটা করে নিব। এখন যাই, ছেলেটাকে বলে দিয়ে আসি। আর হ্যাঁ শোনো, রাতের বেলা কিন্তু অনলাইনে থেকো। আর এম যেই হোক এবং জিন চলে যায় ছেলের বিয়ে সম্পূর্ণ করতে, আর জঙ্কুক চলে আসে যেখানে খাওয়ানো হচ্ছে সেখানে। এই বেটা, এত কিপটা কেন আপনি? আরো দুইটা রোস্ট দিলে কি আপনাদের খাবারে টান পড়ে যাবে? আরে বাস, ওয়াও কি সুন্দর নারী। এই নারী শোনো, এই পর্যন্ত তুমি 5টা রোস্ট খেয়ে ফেলেছো, আর কত দিব তোমাকে? এই বেটা, কথা বলার সময় আপনার মুখ থেকে ঝর্ণা পড়ে কেন? আর আমাদেরকে দাওয়াত দিয়ে এনেছে, তাই যত খুশি তত খেতে পারবো। আপনি বাধা দিচ্ছেন কেন? আমাকে বাধা না দিয়ে নিজের মুখ থেকে বের হওয়া ঝর্ণাকে বাধা দিন, কাজে আসবে। ওয়াও কি সুন্দর নারী। এই নারী শোনো। কি হয়েছে আঙ্কেল, কোনো সমস্যা? এই যে বাবা দেখো না, এই পিচ্ছি মেয়েটা সেই কখন থেকে শুধু রোস্টি খেয়ে যাচ্ছে। ওকে তুমি 101বার বিয়ে করো। আরে বাস, ওয়াও ফ্যান্টাস্টিক একটা ব্যাপার হবে 101বার বিয়ে করলে। আপনাকে দেবে 101টা বিয়ে? এই ছেলে, তুমি আমাকে কেন বিয়ে দিবে? দিলে এই মেয়েটাকে দাও, ও সেই কখন থেকে রোস্ট খেয়ে যাচ্ছে।
এতে আপনার সমস্যা হচ্ছে কোথায়? ওকে রাক্ষসের মতো রোস্ট খেতে দিলে খাবারের মধ্যে টান পড়বে। তাছাড়া আমাদেরকে হিসাব করেই দেওয়া হয়েছে, হিসাবের বাইরে একটা রোস্টও আমি ওকে বেশি খেতে দিব না। বাকি মানুষগুলোকে আমি এখন কোথা থেকে রোস্ট এনে দিব, ও যদি সবগুলো খেয়ে ফেলে? আমাদের পরিবারের জন্য তো রাখা হয়েছে আলাদা করে, আপনি বরং ওইখান থেকে এনে দিন ওকে। ধন্যবাদ ভাইয়া এই ভয়ঙ্কর ব্যাটার হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। আমি তোমার ভাই হই? তা তো জানি না, কিন্তু আমি যখন কোনো আপুকে দেখি ছেলেদের সাথে কথা বলতে তখন ওনারা ভাই বলে। আচ্ছা সমস্যা নেই, তুমি কি আর অন্য কিছু খাবে? আপনি আমাকে গরিবের বাচ্চা মনে করবেন না। আমার বাবার অনেক জায়গা জমি আছে। বাবা বলে আমরা নাকি বড় লোক, কিন্তু মা বলে আরো বড় লোক হতে হবে। তোমার বাড়ি কোথায়? এই তো আপনাদের বাড়ির পরে যে পচা পানির পুকুরটা আছে না, ওইখানে। তোমরা পচা পুকুরে থাকো? আরে না, আপনি বুঝেন নাই। আমরা পচা পুকুরে থাকি না, ওই পুকুরের পাশে যে বড় বাড়িটা আছে না, ইট দিয়ে বানানো, ওইটাতে থাকি। ও আচ্ছা বুঝতে পেরেছি। তোমার নাম কি? আম্মু ডাকে চুন্নি আর আব্বু ডাকে আম্মা জান, স্কুলের স্যার ম্যামরা ডাকে তেই। তাহলে তোমার আসল নাম কোনটা? সবগুলোই। তোমার আম্মু তোমাকে চুন্নি বলে ডাকে কেন? কাউকে কিছু বলবেন না তো? না বলবো না, বলো। আমি সবসময় আম্মুর টাকা চুরি করে নিয়ে যাই, এর জন্য আম্মু আমাকে চুন্নি বলে। তুমি তোমার আম্মুর টাকা কেন চুরি করো? কারণ আম্মু আব্বুর টাকা চুরি করে তাই। আম্মু বলেছে বড়দের থেকে সবকিছু শিখতে। আম্মু তো আমার বড়, সেজন্য ওনার থেকে এটা শিখেছি। ভালো করিনি? হ্যাঁ অনেক ভালো করেছো, কিন্তু তোমার বাবা আম্মাজান কেন ডাকে? আমি নাকি আমার দাদির মতো হয়েছি। দাদি তো মারা গেছে অনেক বছর আগে। আব্বু কাকে আম্মা জান বলবে, তাই আমাকেই বলে। আচ্ছা তোমার জন্য কি আর কিছু আনাবো? না, এগুলো আগে খেয়ে শেষ করি। আম্মু বলেছে যারা খাবার নষ্ট করে তারা নাকি শয়তানের বোন লাগে। আমি ওই দুষ্ট শয়তানের বোন হতে চাই না। ওর চেহারা তো সুন্দর না, অনেক ভয়ঙ্কর। আমাকে দেখুন আমি কি সুন্দর। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তুমি আস্তে আস্তে খাবারগুলো খেয়ে শেষ করো, কেউ তোমাকে কিছু বলবে না। এই কোথায় যাচ্ছেন? আমার কথা তো এখনই শেষ হয়নি। আবার কিসের কথা? 3 নম্বর নামটার কথা জিজ্ঞাসা করলেন না কেন? আরে ওইটা তো। আমি বলি আপনি চুপ থাকুন। আসলে আমি যখন তের কথা শুনে জঙ্কুক হাসতে থাকে। জঙ্কুককে হাসতে দেখে জিন এসে বলল, জঙ্কুক বাবা তুই হেসেছিস? কত বছর পর তোর মুখে হাসি দেখলাম। আম্মু, এই পিচ্চি মেয়েটার কথা শুনলে তুমিও হাসবে। তার মানে তোর হাসির কারণ এই মেয়েটা? আম্মু আমার একটা জরুরি কল আসছে, তোমরা কথা বলো, আমি যাচ্ছি। আন্টি, যে ভাইয়াটা চলে গেল সে কি আপনার ছেলে? হ্যাঁ মা। তোমার বাড়ি কোথায় আর বাবার নাম কি? এবারে এমনি সব আমি কইতেছি, তোর বাপের নাম কি? আরে ইয়ঞ্জনি বান্ধবী, তুই এখানে? হ্যালো বান্ধবী জিনু, আমি এনো। তুই তো গ্রামে আইছিস না, এর লেগে কিছু জানোস না। আমি গ্রামের একটা ফুলারে বিয়া করছি, আর এটা আমার মাইয়াতে। জানিস না লে বান্ধবী, আমার মাইয়া বাড়ির সব কাম কাজ পারে। একেবারে শুরু থেকে হগলতান হিয়াই লাইছি। বাচ্চা মেয়েটাকে এখনই কাজকর্ম না শেখালেও পারতেই। যাই হোক, গ্রামে এসে শান্তিতে থাকতে পারি না রে বোন। শহরে তো দিনরাত এসির মাঝে থাকি, গরম ঠান্ডা কিছুই বুঝি না। এখানে তো এসি নেই, তাই থাকতে কষ্ট হয়। বড় লোকের বড় বড় কারবার। যাই হোক, খাইয়া লাইছিস নাকি খাবি? না এখনো খাইনি, চল একসাথে খাবো। হয় আড্ডা দিমু আর খামু আর মানুষের নামে বদনাম করমু। কি ব্যাপার জিনু, তুমি এখানে কি করছো? নতুন বউকে দেখবে না? বুইরা নামু, আমি যে এখনো কিছু খাইনি সেদিকে তোমার নজর আছে? আসলে কাজী সাহেব বলল। আমি এত কথা শুনতে চাই না। তোমার কোনো কাজ থাকলে করো গিয়ে, আমাকে ডিস্টার্ব করবে না। ওই নিবি জিবিন, দৌড়াদৌড়ি করতেছিস কেন? খায়া যা, পরে তো খাওয়ান শেষ হয়ে যাবে গা। এই বিলাই, তোকে কতবার বলেছি আমার সাথে তুই কথা বলবি না। তোর জন্য আমার কোনো ভালো বিয়ে আসে না। ওই নিবি, তুই বিয়ে নিয়ে চিন্তা করস কেন? আমি আছি না? তুই যদি বুড়িও হয়ে যাস, তোরা আমি বিয়ে করতে রাজি আছি। ভাত পায় না খেতে, খাট পায় না ঘুমাতে। তোর মতো গরিবকে বিয়ে করে কি সারা জীবন গ্রামে থেকে কৃষিকাজ করবো নাকি আমি? তুই থাকস গ্রামে, তোর বিয়ে গ্রামে হবে না তো কইব লন্ডন? তুই আমাকে অপমান করলি শয়তান বিলাই। সত্যি কথা সবারই অপমান লাগে। দেরি করিস না, ওখানে বয়ে পড়। তোরে বালা খাওন দিমু, খেয়ালা, পরে না পেলে কানবি তো। আমি এখানে খেতে আসিনি। তো কিত্তি আইছস? তোর কাইল্লা থতমাটা দেখানের লিগে? আমি আরেম চাচার ছেলে জঙ্কুককে দেখতে এসেছি। হ্যাঁ নিব্বি করে নিব্বি, তোর কি লজ্জা শরম কিছু নাই? মাইয়া মানুষ হইয়া পোলারে দেখতে আইছস? এই শয়তান বিলাই, তোর লজ্জা শরম নেই? লুঙ্গিটাকে এমন ভাবে উপরে তুলে রেখেছিস, সবই তো দেখা যাচ্ছে। ছি, আমার অনেক কাজ আছে, তুই থাক তোর খাবার নিয়ে, আমি গেলাম। আরে জিমিন যাইস না, শোন। দূর, কপালটাই খারাপ আমার। কেরে যে আজকাল লুঙ্গিটা পরাইলাম। আন্টি, আমাদের আসতে দেরি হতে পারে। আপনারা ঘরের কাজগুলো করে চাবিটা পাশের বাড়ির আন্টির কাছে দিয়ে চলে যাবেন। আরে তুমি আরবের পোলা না? ভালোই তো বড় হইয়া গেছো। সবই আপনাদের দোয়া চাচা। আমি তোর চাচা না, জম। মানে
কি বলতে চাচ্ছেন আপনি? বলতে না, করতে চাচ্ছি। কি? তোর জানাজার ব্যবস্থা। এই বলে কাই জঙ্কুককে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয়। জঙ্কুক শহরে বড় হওয়ায় তেমন সাঁতার জানে না, তাই হাত পা নাড়াচাড়া করছে আর পানি খাচ্ছে। কাজ শেষ করে দাঁড়িয়ে থাকা মানে ধরা পড়া, চলে যাওয়াটাই ভালো হবে। তাই নিজের কাজ করে চলে যাওয়ার সময় তের সাথে দেখা হয়। আরে চাচা, আপনি এভাবে হাঁপাতে হাঁপাতে কোথায় যাচ্ছেন? যেখানে যাই না কেন তোকে বলে যেতে হবে নাকি? তুই কোথায় যাচ্ছিস সেদিক দিয়ে? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি চাচা? আপনি জানেন না পুকুরের ওই পাশে যে আমাদের বাড়ি? তুই এখন বাড়িতে যেতে পারবি না। কেন যেতে পারবো না? আমি বলেছি তাই পারবি না। নিশ্চয়ই আপনি কোনো অপরাধ করেছেন, তাই আমাকে ওইদিকে যেতে দিচ্ছেন না। আমি তো যাবই। এই বলেতে দৌড়ে পুকুর পাড়ে চলে যায়। আর সেখানে গিয়ে দেখে জঙ্কুক প্রায় আধমরা হয়ে ভেসে আছে। তে কোনো কিছু না ভেবে পুকুরে ঝাঁপ দেয়। গ্রামের মেয়ে হওয়ায় তার কাছে এটা কোনো ব্যাপার ছিল না। কোনো রকমে জঙ্কুককে পুকুরের একপাশে তুলে পেটে চাপতে থাকে, যেন পেটে থাকা পানিগুলো বের হয়ে আসে। ততক্ষণে বাড়ির সবাই পুকুর পাড়ে এসে হাজির হয়। আমার এত বড় সর্বনাশ কে করলো? চাচি, আমি জানি কে করেছে, কিন্তু এখন ওনাকে হাসপাতালে নিয়ে যাই, চলুন। পানি বেশি খেয়ে ফেলেছে। এরপর আর কেউ কথা না বাড়িয়ে জঙ্কুকের সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর জঙ্কুকের জ্ঞান ফিরে। ডাক্তার রোগীকে দেখতে যাওয়ার জন্য অনুমতি দিলে তে ভেজা কাপড় নিয়ে কেবিনে ঢুকে পড়ে। তের মা বাধা দিতে চাইলে আরএম তাকে থামিয়ে দেয়। তে জঙ্কুকের কাছে এসে হাত ধরে ফ্লোরে বসে পড়ে। এ কি, তুমি ভেজা কাপড় পরে ফ্লোরে বসে আছো কেন? কি হয়েছে তোমার? আমার তো কিছু হয়নি, তবে আপনার হয়েছিল, কিন্তু আপনি এখন ঠিক আছেন। আমার কি হয়েছিল? আপনাকে পচা পুকুরের কথা বলেছিলাম না, সেটাতে পড়ে গিয়েছিলেন। না না, পড়ে যাননি। আপনাকে কাই চাচা ফেলে দিয়েছিল। আপনি তো সাঁতার জানেন না, তাই অনেকগুলো পানি খেয়ে ভোটকা হয়ে পানির উপর ভেসেছিলেন। আমি অনেক কষ্ট করে আপনাকে টেনে পুকুর পাড়ে তুলেছি। আমি যদি ঠিক সময় না তুলতাম, তাহলে আপনি এতক্ষণে উপরে চলে যেতেন। তুমি আমার জন্য নিজের জীবনের মায়া না করে আমাকে বাঁচিয়েছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব? ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। আপনি আমার উপকার করেছেন, তাই আমিও আপনার উপকার করেছি সমান সমান। কেউ কারো কাছে ঋণী রইলাম না। তোমাকে কে বলে পিচ্ছি? তুমি তো আমার থেকে অনেক বড়। কে আর বলবে? যাদের মাথায় কোনো বুদ্ধি নেই তারাই বলে। যাই হোক, আপনি কি কিছু খাবেন? খিদে পেয়েছে? বিয়ে বাড়ি থেকে খাবার আনাবো নাকি অন্য কিছু খাবেন? তার কথা শুনে জঙ্কুক হাসতে শুরু করে। কি হলো, হাসছেন কেন? কিছু হয়নি, তুমি আর বেশিক্ষণ ভেজা কাপড়ে থেকো না, তাহলে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, তাহলে আমি বাড়ি যাচ্ছি। আপনিও আপনার বাবা মার সাথে বাড়িতে চলে যাবেন। এখানে বেশিক্ষণ থাকবেন না, তাহলে আবারও আপনাকে ওনারা বড় বড় সুই দিবে। এই বলে তে কেবিন থেকে বেরিয়ে আসে আর আরেম আর জিন ভেতরে যায়। আম্মু, বাড়িতে চলো, কাপড় পাল্টাতে হবে। উনি বলেছে আমার নাকি ঠান্ডা লেগে যাবে। কেডাই কইছে তোরে ঠান্ডা লেগে যাইব গো? আরে উনি, যাকে বাঁচিয়েছি। আর কিছু কই নাই তোরে? না, আর কি বলবে? আচ্ছা, তোর কি কইছে না কইছে হিটা আমি জানি কি করব এখন বাইটাই। তোর কি এখনো কষ্ট হচ্ছে বাবা? না মা, কোনো কষ্ট হচ্ছে না। ওই মেয়েটা কি চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। মেয়েটা তো বললো কাই নাকি তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এটা কি সত্যি? জি বাবা, আমি ফোনে কথা বলছিলাম, তখনই উনি এসে ধাক্কা মারে আমাকে। তুমি চিন্তা করো না, এর শাস্তিও পাবে। কোনো ঝামেলার দরকার নেই বাবা, আমরা তো আর এখানে বেশি দিন থাকবো না। ঝামেলা তো আমরা করতে যাইনি, ও নিজে এসে করেছে। মানলাম ওর সাথে আমার পুরনো শত্রুতা রয়েছে, তাই বলে ও আমার ছেলেকে মেরে ফেলবে নাকি? এই বিষয় নিয়ে পরে কথা বলা যাবে। আমাকে এখন এখান থেকে নিয়ে চলুন, ভালো লাগছে না। দেখলে না মো, আমার ছেলেটার সাথে এত কিছু হয়ে গেছে, আর তোমার ভাইয়ের কোনো খোঁজ নেই। সে নিজের ছেলেকে নিয়ে পড়ে আছে। হ্যাঁ স্নিব্বারেম ভাই আমার, কি আর বলবো। এই শয়তান রমণী ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাতে চায়। এই বুড়ি আলিকটি ডাইনি রাক্ষসনী। তোকে কে বলেছে আমি আমার ছেলেকে নিয়ে পড়ে আছি? আমি যখন খবরটা শুনতে পেয়েছি তখনই এক দৌড় মেরে পুলিশের কাছে গিয়েছি। কানা বুড়ি আলিকটি, ভালো করে তাকিয়ে দেখ আমার পিছনে কারা দাঁড়িয়ে আছে। যে হোক ভাই আমার, কাই তো পুলিশ নিয়ে কাজটা করেনি, তাহলে কেন তুই পুলিশ আনতে গেলি? তুই চুপ থাক নিব্বারেম। কাই তো একটা চোর, পুলিশের কাছে যাবে কিভাবে? আমরা চোর না, আমরা হচ্ছে সিংহ, তাই আমরা পুলিশকে নিয়ে এসেছি। এখন যা করার পুলিশই করবে। শুধু শুধু কেন মশা মেরে হাত নষ্ট করবো? কিরে ভাতিজা, ঠিক বলিনি? হ্যাঁ চাচু, তুমি সবসময় ঠিক বলো। দেখছো নিব্বারেম, এই হলো আমার ছেলে। সব সময় বাপের সব কাজে একমত থাকে। বাপ কা বেটা সিপাই কা গোরা, কুছ নেই তো থোড়া থোড়া। যে হোক, মুখ সামলে কথা বলো। ও তোমার ছেলে মানে কি? এটা মজা করার জায়গা না। ওই বুড়ি, তুই মুখ সামলা। যে হোক ভাই আমার, ঝগড়া করিস না। বুড়ি বেটি একদম সত্যি কথা বলেছে। সব জায়গায় মজা চলে না। তুই এটা মজা করে বললেও মানুষ নানান ভাবে নিবে, পরে বুড়ি বেটির চরিত্রে দাগ পড়বে। হ্যাঁ আফসোস নিবারেম ভাই আমার। একটু আগে এই বুড়ির ঘরে বুড়ি আলিকটি ডাইনি রাক্ষসনী যেমনে তোর মাথাটা ঘুরাইতে চাইছিল,
তা দেখেও কি তোর ভাইকে তুই বিশ্বাস করতে পারছিস না? ভাই ভাইয়ের সম্পর্ক আজ কোথায় দাঁড়িয়েছে? ছি 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 নিব্বারেম ছি। চাচু, আমরা এই বিষয় নিয়ে বাড়িতে কথা বলবো, আমাকে এখন এখান থেকে নিয়ে চলো না। আফসোসের কথা আর কি বলবো। আর এই যে নিব্বারেম, তোর কাহিনীটা আমি সারা জীবন মনে রাখবো। আমি যাচ্ছি, তোরা আয়। এই বুড়ি বেটি, শুধুমাত্র তোর জন্য আমার ভাইয়ের সাথে রেষারেষি হলো। আজকের পর থেকে তুই কম সাজবি। তোর জন্য আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করতে পারবো না, বুঝেছিস? এবার চল। এরপর জঙ্কুকে নিয়ে হসপিটাল থেকে আরব নিজেদের বাড়িতে চলে আসে। যে হোক সকালবেলা ওনার পরিবারকে নিয়ে ঢাকাতে আসে। কেটে গেছে কয়েকদিন। জঙ্কুক নিজের বাড়িতে এসে শুধু তের কথাই ভাবে। মেয়েটা ছোট হতে পারে, কিন্তু কাজগুলো করেছে বড় বড়। ওদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য হলো 7 বছরের। মানে জঙ্কুকের বর্তমান বয়স 20 বছর আর তের 13 বছর। তাই জঙ্কুক তেকে নিয়ে অন্য কোনো চিন্তা করতে পারছে না, আর করতে গিয়েও থেমে যাচ্ছে। আমি বয়সের পার্থক্য নিয়ে চিন্তা করছি কেন? ও আমার জীবন বাঁচিয়েছে। ওকে ছাড়া যদি অন্য কাউকে জীবনসঙ্গী করি তাহলে তো ওর সাথে বেমানি করা হবে। ও যতদিন না পর্যন্ত সবকিছু বুঝতে শিখবে ততদিন না হয় আমি একটু নিজেকে কন্ট্রোল করে রাখবো। কি রে বাবা, কি হয়েছে তোর? গ্রাম থেকে আসার পর থেকে কোনো কথাই বলিস না, চুপচাপ থাকিস। তোর কি এখনো শরীর খারাপ? মা, যদি তোমাদের কাছে অসম্ভব কিছু চাই তোমরা কি আমাকে সেটা এনে দিবে? দেখ বাবা, পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নেই। কষ্ট করে হলেও নিজেকে সম্ভব করে নিতে হয়। আর আমার মনে হয় না তুই এমন কোনো অসম্ভব কিছু চাইবি যা আমরা তোকে এনে দিতে পারবো না। বল, তোর কি চাই? আমি তাকে বিয়ে করতে চাই মা। আমি আর তোর বাবা একই কথা ভেবেছি, শুধু চিন্তা ছিল তোকে নিয়ে। তুই যদি রাজি না হস তাই তোকে কিছু বলিনি। তুই যদি নিজেকে সামলে চলতে পারিস তাহলে আমরা কালই গ্রামে যাব দেখে এবারে বউ করে আনার জন্য। আমি বুঝতে পেরেছি মা, তুমি কিসের কথা বলছো। আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি কখনো থেকে অসম্মান করব না। ও মাই গড, জাঙ্কুক ভাই, আপনার জন্য গরম গরম স্যুপ বানিয়ে নিয়ে আসলাম। এটা খেয়ে নিন, শরীরে এনার্জি পাবেন। তোমরা কথা বলো, আমি রান্না করে যাচ্ছি। লিসা, তুমি তো তাকে ভালো করে চেনো, ওর সম্পর্কে আমাকে কিছু বলতে পারবে? কেন ভাইয়া? কেন জানতে চাইছি সেটা তোমাকে আমি পরে বলছি, আগে বলো। ওই তেল সম্পর্কে আগে কোনটা জানতে চান, ভালো না মন্দ? দুইটাই বলো। তাহলে আমি প্রথমে ভালোর দিকটা বলি। ও আসলেই একটা ভালো মেয়ে, কখনো নিজের ইচ্ছাতে কারোর সাথে ঝগড়া করে না। বয়সটা অল্প, কখনো কোনো ছেলের সাথে তেমন ভাবে কথা বলেনি। যদি কোনো ছেলে ওকে কিছু বলতো চুপচাপ বাড়িতে এসে মার কাছে কথাগুলো বলে ফেলতো। এটা হচ্ছে ওর ভালো দিক। আর মন্দ দিক হলো ও সারাদিন শুধু খাই খাই করে, নিজেও খায় অন্যকেও খাওয়ার জন্য প্যারা দেয়। ও মাই গড। আচ্ছা, ওর কি শুধু খাওয়াই পছন্দ নাকি আরো কোনো কিছু আছে? ওর একটা স্বপ্ন আছে, ও একজন বড় মডেল হতে চায়। কিন্তু চাচা বা চাচি কেউ এটাতে রাজি না। ওনাদের কথা, গ্রামের মেয়ে বয়স 14 থেকে 15 হলে বিয়ে দিয়ে দিবে। সংসার করবে, মেয়েদের এত কিছু হওয়ার কি দরকার? আচ্ছা, তুমি এখন যাও। ঠিক আছে ভাইয়া, আমি যাচ্ছি, আপনি মনে করে স্যুপটা খেয়ে নেবেন। আম্মু, আজকে স্কুল থেকে আসার সময় বিরিয়ানি গ্রাম নাকি এসেছিল। তখন থেকে আমার অনেক বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। রান্না করো না আম্মু। রিমা, রিয়েল রিয়েল, তোর ফেরের ভিতরে কালকে যে খালি খাওন খাওন করছিলাম, আল্লাহই জানে। এটা সুসস করে তুই, হ্যাঁ? ইসমি রক করে দিলি তোরে। না থাক, মারতাম না। রান্না করে দিবা কিনা বলো। আমার একটু স্কিল লেগে কামের বিডি করে কয়টা। ওনার হাতের রান্না মুখে নেওয়া যায় না, তুমি রান্না করে দাও। রিমা, রিসুন্নিতে দেখ আমার মেজাজটা গরম হয়ে রইছে। তুই আর জ্বালাইস না, তাহলে তোর বাপের লগে মারামারি হইয়া যাবো গা, কইয়া দিলাম। তোমার যেহেতু এত আলিশ লাগে কাজ করতে, তাহলে তোমার মা বাবা তোমাকে বিয়ে দিয়েছে কেন? আর বাবাও কেমন বেছে বেছে একটা অকর্মাকে নিয়ে এসেছে। আরে শুননি, তুই খারা। তে মায়ের মারের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে মাঠে চলে আসে। আরে ওটা জিমিন না? গাছের চিপায় দাঁড়িয়ে কার সাথে কথা বলছে দেখি তো। শোন বিলাই, তুই আমাকে পেতে হলে শহরে গিয়ে টাকা ইনকাম কর। তুই তো জানিস আমি গরিব ছেলেকে বিয়ে করব না। এটা তুই কেমন কথা কইলি জিমিন? আমরা গ্রামের শান্তশিষ্ট ভদ্র পোলা পাইন, আমগো রাইখা কেরে তোরা শহরে নজর দেস? তুই গ্রামে কামলা খেতে কয় টাকা পাস? শহরে অনেক টাকা। তাছাড়া তুই তো জানিস আমি নায়িকা হতে চাই। তুই তো আমার জীবনের নায়িকা জিমিন, আলাদা করে আর কি হবি? আমি বলছি কি হবে, জিমিন তোমার বউ হতে চায়, বুঝো না? আরে তুই এখানে কখন এলি? জিমিন, তুই না সুকা ভাইয়াকে দুই চোখে দেখতে পারিস না? তাহলে এত পিরিতের কথা কিভাবে আসে? আসলে তুই যা ভাবছিস তেমন কিছু না। আমি কিছু ভাবতে যাব কেন, সবই তো শুনতে পেয়েছি। যাই চাচিকে গিয়ে বলে আসি। এই এমনটা করিস না, মা জানতে পারলে এখনই বিয়ে দিয়ে দিবে। তাইলে তো ভালোই হইব। তে বোন, তুই অহনই যা, চাচিরে কবি আমি রাজি আছি।
শয়তান বিলাই তোর সাথে বিয়ে দিবে না, অন্য বেটার সাথে বিয়ে দিবে। তাইলে দরকার নাই, তে বন্যা বালা এমনটা করিস না, বাইয়ে তোরা মজা খাওয়ামু। খাওয়ামু না, বলো এখনই খাওয়াবো। ওরে খাওনি, আচ্ছা ক কি খাবি? বিরিয়ানি। কই নিবি? কথাটা কইলে কি তুই জানস বিরিয়ানির কত দাম? আমার কথারও তো দাম আছে সুগা ভাইয়া। এই শয়তান বিলাই কিপটামি করিস না, ওকে বিরিয়ানি খাওয়া, না হলে তুই কোনোদিনও আমাকে পাবি না। আচ্ছা তোরা দুইজনে আমার পিছন পিছন আয়। এরপর তিনজন মিলে বিরিয়ানি খেতে বাজারে যায়। এই তে, তুই যে ছেলেটার জীবন বাঁচিয়েছিলি ওর কি খবর রে? আমি কিভাবে বলবো ওই ছেলের কি খবর? ওই দিনের পর থেকে তো আর কথা হয়নি। আচ্ছা তে, ওই ছেলেটাকে তোর কাছে কেমন লাগে? অনেক ভালো লাগে, দেখতে একদম নায়কের মতো। আর কি সুন্দর, একদম সাদা। আমার থেকেও বেশি সাদা? তোমার থেকে বেশি না, তবে তোমার থেকেও বেশি সুন্দর লাগে ওনাকে। বিয়ে করবি ওকে? কি যে বলিস না তুই। কোথায় উনি আর কোথায় আমি, আকাশ আর পাতাল। কপালের কথা কি বলা যায় নাকি? এমন তো হতে পারে তুই ওর জীবন বাঁচিয়েছিস বলে তোকে বিয়ে করে ফেললো। মা বলেছে জীবনটা নাকি সিনেমা নয়, তাই এইসব ভাবাও বোকামি। তুই কি রে নিবি জিমিন, পিচ্চিটারে বয়সের আগে পাকাই লাইতাছস? ওই কি তোর মতো দামড়া হইছে যে এসব কথা বুঝবো? আহা, কি বললে তুমি? আমি দামড়া? হ্যাঁ কি গো? এই রে নিবি জিমিনে তো সেই ভয়ঙ্কর হাসিটা দিছে, তার মানে আমার খেল খতম। আমার গাছের কাবা উড়ানের আগে দৌড় মারি। এরপর সুগা লুঙ্গি ধরে দৌড় মারে। ওই শয়তান বিলাই, পালিয়ে যাচ্ছিস কেন? দামড়ার দামড়ামি দেখবি না? বিরিয়ানি টাকাটা দিয়ে গেছে তো। আহা, এখন কি করব? আমাদের যদি বেঁধে রেখে দেয়? আমি জেলে যেতে চাই না জিমিন। আমি থাকতে তোমাকে কেউ জেলে দিতে পারবে না। আরে ভাইয়া, আপনি এখানে কবে এসেছেন আর কেমন আছেন? আমি ভালো আছি, আজকে এসেছি। তুমি এখানে কেন এসেছো? আসলে ভাইয়া, আমার বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছিল, বাকিটা ডট ডট ডট। আজকের পর থেকে তোমাকে আর এত কাহিনী করে বিরিয়ানি খেতে হবে না, বাসায় চলো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া? পাখির বাসায় কি আবার যাওয়া যায় নাকি? ওই বাসায় তো ওদেরই জায়গা হয় না, চিপাচিপি করে থাকে, আমরা গিয়ে থাকবো কিভাবে? আরে ওই বাসায় না, তোমাদের বাড়িতে চলো। কেন ভাইয়া, আপনাদের বাড়ি কি ভেঙে ফেলেছেন? না ভাঙিনি। তাহলে আমাদের বাড়িতে যাবেন কেন? দরকার আছে তাই। আপনি কি এই বাজারে শপিং করতে এসেছেন? না মিষ্টি কিনতে এসেছি। ঢাকা থেকে অনেকগুলো মিষ্টি এনেছিলাম, কিন্তু সেগুলো শর্ট পড়ে গেছে, তাই এখান থেকে নিতে এসেছি। ভাইয়া, এত মিষ্টি দিচ্ছেন কেন সবাইকে? কারণ আমি বিয়ে করছি। সত্যি? কাকে বিয়ে করছেন? আর মেয়ে সুন্দর তো? আপনার সাথে সুন্দর মেয়ে ছাড়া কিন্তু মানাবে না। হ্যাঁ মেয়ে অনেক সুন্দর, তবে একটু পিচ্ছি। কি বলছেন ভাইয়া? পিচ্ছি মেয়েকে বিয়ে করলে তো সবাই বলবে আপনারা বাবা মেয়ে। কেউ কিছু বলবে না, চলো না বাড়িতে। জিমিন, চল আমরা বাড়িতে যাই। কিন্তু তাই বিরিয়ানির টাকাটা? ওইটার কথা চিন্তা করতে হবে না, আমি দিয়ে দিয়েছি। এবার চলো। দেখেছিস, সুগা ভাইয়া উপরে সাদা, ভিতর একদম কালো, আমাদেরকে ফাঁসিয়ে কিভাবে চলে গেল। ওর তো 12টা বাজাবো, এখন চল বাড়িতে যাই। ওরে মারি, কিলো সুন্নিতে এতক্ষণ কই আসছিলি? কোথায় আর থাকবো, তুমি তো আমাকে বিরিয়ানি রান্না করে দাওনি। পরে জিমিনকে নিয়ে বাজারে খেতে গিয়েছিলাম। আচ্ছা গেছুস বালাকুতা, এখন আয় তোরে সাজাই দে। কেন আম্মু? পরে বুঝাই কমু তোরে, এখন আয়। আন্টি পরে কেন বলবেন, এখনই বলুন, ওর মতামতের প্রয়োজন আছে তো। আসলে হচ্ছে কি, এই জঙ্কুক ছেলেটা তোরে বিয়ে করতে চায়। তাই নাকি? ভাইয়া, আপনি আমাকে বিয়ে করবেন? কবে করবেন? আর বিয়ে করে কি আমাকে ঢাকা নিয়ে যাবেন? ওখানে গেলে কি আমি মডেলিং করতে পারবো? সুন্দর সুন্দর জায়গাতে ঘুরতে পারবো? হ্যাঁ তুমি সবই করতে পারবে, এখন তোমার মায়ের কথাগুলো শোনো। যথাসময়ে বিয়েটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়, রাতের মধ্যে ফিরতে হবে, তাই আরেম দেরি করতে চাচ্ছে না। সবার থেকে বিদায় নিয়ে তে গাড়িতে উঠতে যাবে, তখনই জিমিন বলে, বলেছিলাম না তুই কপালে থাকতে সবই সম্ভব। তুই তো তোর স্বপ্ন পূরণ করতে চলে যাচ্ছিস, আমার কি হবে? চিন্তা করিস না, আমি তোকে নিয়ে যাব। এরপর জঙ্কুক তেকে নিয়ে নিজেদের বাড়িতে চলে আসে। কেমন আছো তে? ভালো আছি। লিসা আপু, এইটা কি তোমার শ্বশুর বাড়ি? হ্যাঁ। জঙ্কুক ভাইয়া, আমরা কেন লিসা আপু শ্বশুর বাড়িতে এসেছি? আপনার নিজের বাড়ি নেই? তোমার লিসা আপু আমার চাচাতো ভাইয়ের বউ, মানে আমার বাবা আর চাচা ওনারা একসাথেই থাকে। ও আচ্ছা, আমার বাবা চাচারা একসাথে থাকে না, এর জন্য বুঝতে পারিনি। শাশুড়ি মা কোথায়? আম্মুর শরীরটা ভালো না, রুমে শুয়ে আছে, তুমি ফ্রেশ হয়ে দেখে এসো। লিসা ওকে নিয়ে যাও। আপনি কোথায় যাবেন? আমার রুমে। আর আমি কার রুমে থাকবো? ইওনা আসার আগ পর্যন্ত তুমি লিসার সাথে থাকবে। লিসা আপুর সাথে কেন থাকবো? আমার বিয়ে তো আপনার সাথে হয়েছে। তুমি এখনো অনেক ছোট, আমার সাথে থাকার মতো বয়স এখনো হয়নি তোমার। কে বলেছে হয়নি? আমি সব বুঝি, একা একা ওয়াশরুমে যেতে পারি। তোমাকে আরো অনেক কিছু বুঝতে হবে, জানতে হবে। আচ্ছা, আমাকে পরে সব শিখিয়ে দিবেন।
এরপর তে ফ্রেশ হয়ে জিনকে দেখে লিসার সাথে শুয়ে পড়ে। রাত 2টায় হঠাৎই তের ঘুম ভেঙে যায়। পুরো রুম অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। লিসাকে কয়েকবার ডেকেছে, কিন্তু লিসা গভীর ঘুমে থাকায় শুনতে পায়নি। তে নিজের রুম থেকে আস্তে আস্তে বের হয়ে নিচে আসে। সবার রুমের লাইট অফ থাকলেও ড্রয়িং রুমের লাইট সবসময় জ্বালানো থাকে, তাই তের কোনো সমস্যা হয়নি। তে রান্নাঘর থেকে শুরু করে প্রায় সব জায়গায় খাবারের সন্ধান করে, কিন্তু কিছুই পায়নি, কারণ সব খাবার ফ্রিজে রাখা হয়েছে। একবার ফ্রিজটা খুলে দেখবো যদি ওইখানে কোনো খাবার পাই। এই বলে তে ফ্রিজের কাছে এসে দাঁড়ায়। খুলবে কিনা চিন্তায় পড়ে গেছে। এমন সময় জঙ্কুক নিচে আসে। ঘুম ঘুম চোখে তেকে দেখতে পেয়ে জঙ্কুকের প্রাণ যায় যায় অবস্থা। জঙ্কুক চিৎকার দিতে যাবে, তখনই তে জঙ্কুকের মুখ চেপে ধরে বলে, চিৎকার করবেন না, আমি তে আপনার বউ। তুমি এত রাতে এখানে কেন? কি করব, আমার অনেক খিদে পেয়েছে। কেউ তো একটু খাবারও দেয়নি। নতুন জায়গায় এসেছি, কারো কাছ থেকে খাবার চেয়ে খেতে লজ্জা লাগে না বুঝি? তোমার কি সবসময় রাতে খিদে পায়? শুধু রাতে না, প্রতি ঘন্টায় ঘন্টায় খিদে লাগে আমার। আপনি আবার আমাকে পেটুক ভাববেন না, আমি এত বেশি খাই না। আরে না, তোমার যত ইচ্ছে তুমি খেতে পারো। আজকেই তো আসলে, তাই তোমার জন্য আগে থেকে খাবার এনে রাখিনি। কাল থেকে তোমার রুমেই থাকবে সব খাবার। ধন্যবাদ ভাইয়া। তুমি আমাকে ভাইয়া বলো না। তাহলে কি বলবো? জানি না, তবে ভাইয়া বলবা না। আচ্ছা, আপনাকে স্বামী বলে ডাকবো, তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? ভাইয়া থেকে এটাই ভালো। শুধু কথাই তো বলে যাচ্ছেন, খাবার দেওয়ার নামই তো নিচ্ছেন না। সরি, তোমার সাথে কথা বললে অন্য কিছু মনে থাকে না। এরপর জঙ্কুক ফ্রিজ থেকে খাবার নামিয়ে ওভেন থেকে গরম করে তেকে দেয়। জানেন ভাইয়া, না মানে স্বামী, আমাদের গ্রামে কত ভূতের কাহিনী হয়। আমরা ভূতের গল্প না বলি? কেন, আপনি কি ভয় পান? খাওয়ার সময় কথা বলা ঠিক না। কে বলেছে ঠিক না? কথা না বলে কি খাওয়া যায় নাকি? আমরা ভূতের কথা ছাড়া অন্য কথাও তো বলতে পারি। হ্যাঁ অবশ্যই, কি জানতে চান বলুন, আমি সব জানি। যদিও তুমি বুঝবে না, তাও বলি। তোমার কাছে স্বামী স্ত্রী মানে কি? স্বামী মানে হচ্ছে আপনি, আর স্ত্রী মানে হচ্ছে কুচকানো কাপড়কে সোজা করা। বাহ, কি সুন্দর সমাধান। হ্যাঁ, অঙ্কে একবার আমি গোল্লা পেয়েছিলাম, তখন স্যার আমার হাতে কি জোরে জোরে স্কেল দিয়ে বাড়ি মেরেছিল জানেন না। গোল্লা কেন পেতে? তুমি কি অঙ্কে কাঁচা? আর এখন কি পড়াশোনা করো না? স্বামীজি কি বলেন না, আমার তো বিয়ে হয়ে গেছে, এখন কেন পড়বো? আগে তো পড়তে। তখন কোন ক্লাসে ছিলে? 5-এ। কেন? আমি তো ফেলটুস, একই ক্লাসে থেকে যেতাম বারবার। এবার থেকে মন দিয়ে পড়তে হবে। আমি তো বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি, কিভাবে পড়তে যাব? তোমাকে এখানে ভর্তি করিয়ে দেব। কে পড়াবে আমাকে? বাসায় আমি পড়াবো, আর স্কুলের স্যার ম্যাম। ওনারা কি পড়া না পারলে মারে? না, তবে দুষ্টুমি করলে মারে। তুমি কিন্তু কারোর সাথে দুষ্টুমি করবে না। আচ্ছা স্বামী, আপনি খাবেন না? না, তোমার কি আরো কিছু লাগবে? না, পেট ভরে গেছে। কোথায় যাচ্ছ? প্লেটটা ধুবো না? তোমাকে কিছু করতে হবে না। এদিকে এসো, হাত পরিষ্কার করে দেই। না না, আমি পারবো। আমি জানি তুমি পারবে, কিন্তু এখন থেকে তুমি শুধু পড়ালেখায় মনোযোগ দিবে। আমি পড়ালেখা করতে চাই না স্বামী, ভালো লাগে না পড়তে। তুমি যদি পড়ালেখা না করো, তাহলে বড় মডেল হবে কিভাবে? আপনি কিভাবে জানেন আমার স্বপ্নের কথা? আমি তো বলিনি। আমি যে তোমাকে ভালোবাসি, তাই জানি। যা দুষ্টু। কি দুষ্টুমি করলাম? দুষ্টু বললে যে? আমি জানি ভালোবাসা মানে কি। কি? ভালোবাসা মানে হলো চুম্মা দেওয়া। তোমাকে কে বলছে এইসব? জিমিন বলেছে, একদিন সুগা ভাইয়াকে চুম্মা দিয়েছিল, তখন আমি দেখে ফেলেছি। জিমিনকে জিজ্ঞাসা করলাম, চুম্মা কেন দিলি? ও বলল এটা ভালোবাসা। তোমার বান্ধবীটা আগেই পেকে গেছে। কি যে বলেন আপনি, মানুষ কি কখনো পাকে নাকি? পাকে, সময় হলে বুঝবে। এখন চলো, তোমাকে রুমে দিয়ে আসি। রাত শেষ হয়ে যাচ্ছে তো। আমি রুমে যাব না, লিসা আপু আমাকে জাবড়িয়ে ধরে কি যেন বলে। হায় সর্বনাশ, এই লিসাটাও না। তো এখন কি করবে? আমি সোফাতে সুন্দর করে বসবো, আর আপনি আমার পায়ের উপর মাথা রেখে ঘুমাবেন। আমি আপনার সুন্দর চুলে হাত বুলিয়ে দিব। তুমি তো অনেক কিছু জানো দেখছি। বুঝবো না, টিভি দেখি তো আমি। আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। এরপর তের কথা মতো জঙ্কুক তের উরুতে মাথা রাখে। তে জঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দেয়। সকালবেলা লিসা ঘুম থেকে উঠে তেকে দেখতে না পেয়ে দৌড়ে নিচে আসে। ও না, এরা এভাবে কেন ঘুমিয়ে আছে? ওদের জন্য কি রুম ছিল না? জাঙ্কুক ভাইয়া, এই জাঙ্কুক ভাইয়া উঠেন, সকাল হয়ে গেছে, লজ্জা লাগছে তো আপনাদের এভাবে দেখে। লিসার কথা শুনে জঙ্কুক ঘুম থেকে উঠে দেখে জঙ্কুকের বুকে তে শুয়ে আছে। লিসা, তুমি যা ভাবছো তেমন কিছু না, আমরা তো। আচ্ছা বুঝতে পেরেছি, এক্সপ্লেইন করা লাগবে না, তাড়াতাড়ি উঠে পড়ুন। অন্য কেউ আপনাদেরকে এভাবে দেখে ফেললে আরো লজ্জায় পড়ে যাবেন। ধন্যবাদ লিসা, তুমি সময় মতো এসেছো বলে মান সম্মানটা বেঁচে গেল। এরপর জঙ্কুক থেকে নিজের থেকে সরিয়ে কোলে করে রুমে নিয়ে আসে। জীবনটা যে কি থেকে কি হয়ে গেল, না পেলাম জিন ডার্লিংকে,
আর না থাকতে পারলাম ওকে ভুলে। সবই কপাল, হায় আফসোস। যে হোক, একবার গ্রামে যাওয়ার দরকার আছে। কেন, কি সমস্যা হয়েছে? কাইকে নিজের হাতে শাস্তি না দিতে পারলে আমার শান্তি লাগবে না। একদম সত্যি কথা বলেছিস নিব্বারেম ভাই আমার। ওর কলিজা কত বড়, ও আমার ছেলের গায়ে হাত দেয়। ওর বাপের টাকা খাওয়াইয়া বড় করছি নাকি ও যে আমার ছেলের গায়ে হাত দেয়? কিরে নিব্বারেম, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি খারাপ কি বললাম? জঙ্কুক কার ছেলে? কেন, জিঞ্জারলিং এর বাপ কে? কেন আমি? না মানে আমার ভাই নিব্বারেম। তোর ছেলের নাম ইয়নো, যে এখন জরুরি কাজে বাহিরে আছে। আর তোর বউ ইয়ঙ্গি, যে এখন তোর রুমে আছে। নিজের পরিবারের কথা ভুলে গেলে তো হবে না। শোন নিব্বারেম, আমাদের মা মরার আগে কি বলে গিয়েছিল? যা তোর তা আমার, যা আমার তা শুধুই আমার। নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় কিছুই না। নিব্বারেম ভাই আমার, ওসব হিসাব নিকাশ বাদ দে। এখন বল, কিভাবে কি করবি? কাইশালা তো এখন জেলে আছে। আমি খবর পেয়েছি টাকার জোরে আর অনেক আগেই ছাড়া পেয়ে গেছে জেল থেকে। বলিস কি? ওই হারামি এখন খোলা আকাশের নিচে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। তোকে তো এটাই বলতে এসেছিলাম, আর তুই তো। থাক ভাই, মন খারাপ করিস না। আমরাই তো। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। এদিকে জঙ্কুক থেকে নিয়ে স্কুলে আসে ভর্তি করাতে। সবই ঠিক ছিল, কিন্তু অভিভাবকের নামের জায়গায় জঙ্কুকের নাম দেওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয় সে সম্পর্কে তের কি হয়। জঙ্কুক বলতেই যাবে অমনি তে বলে বসে, উনি আমার স্বামী। ব্যাস শুরু হয়ে যায় বাল্য বিবাহ নিয়ে পুলিশ ডাকাডাকি। জঙ্কুক কোনো মতে নিজেকে তের কাজিন বলে পরিচয় দিয়ে তেকে নিয়ে চলে আসে। তে তো মানতে নারাজ, জঙ্কুক তার কাজিন, সেজন্য ঝামেলাটা একটু বেশি হয়। কিন্তু জঙ্কুকের বাপ চাচারা সম্মানিত ব্যক্তি আর জঙ্কুক ভালো ছেলে হওয়ায় পুলিশ এসে সমাধান করে দিয়ে যায় বিষয়টা। ওই নিবিজিমিন, কালকে সারা রাত ঘুমাইয়া তোর লেগে একটা ছন্দ বানাইছি, হন। আমি হইলাম চাঁদ, তুই আমারই আলো। যুগে যুগে আমি থাকবো সাদা, তুই থাকবি কালো। ঝাটার বাড়ি কিন্তু খাবি শয়তান বিলাই। তোর কালো মুখটা দেখাতে লজ্জা লাগে না? আজকাল লুঙ্গি পরি নাই নিবিজিমিন। দেখ মা একটা হাফ প্যান্ট কিনা দিছে, যেটা পরে আমার সাদা সাদা ঠ্যাং দুইটা দেখা যাইতাছে। এই শয়তান বিলাই, তুই ওই দিন আঙ্কেলের টাকা না দিয়ে চোরের মতো দৌড়িয়ে চলে আসলি কেন? আমার কি দোষ? কথা নাই বার্তা নাই, তুই ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বইছস। ডরে কলজাটা ঢুকাই গেছে আমার, তাই দিশা মিশা না পাইয়া দৌড় মারছি। জানোসই তো, নিজে বাঁচলে গোষ্ঠীর নাম। তোর গোষ্ঠী যেন আর না বাড়াতে পারিস সেই ব্যবস্থাই করছি, দাঁড়া। হাই বুইরার নাতনি, কি কছে রে? কি করবি তুই আমার? বেশি পাকনামি করিস না, একটা থাপ্পড় মাইরা কানের কাওয়া উড়াই দিমু, পরে কানে আর শুনবি না। তাই নাকি? আয় দেখি তোর থাপ্পড়ের কত পাওয়ার। তুই কি দেখবি নিবিজিমিন? হ্যাঁ, খারাপ হয়ে গেছস তুই, বহুত খারাপ। এই বিলাই, তোর তো বিয়ে হয়ে গেল, তুই এখনো বসে আছিস কেন? আমাকে বিয়ে করবি না? হ করমু, তবে এখন না, আর একটু বড় হ তুই। আমি জানতাম শয়তান লুচ্চা বিলাই, তুই কখনো আমাকে বিয়ে করবি না। তাই বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব বলে দিয়েছি। এক্কেরে বালা কাম করছস, আমার টাকা পয়সা খরচ হইব না, তোর বাপের টাকা দিয়া ফরজ কাজটা সারালামু। আমার চোখের সামনে থেকে যা বলছি, না হলে ঝাঁটা পেটা করব তোকে। আচ্ছা জায়গা, তোর বাপরে কবি খানা পিনা জানি বেশি বেশি করে, আমার আত্মীয় স্বজন কিন্তু অনেক। এসব বলতে বলতে সুগা চলে যায়। অপরদিকে জঙ্কুক থেকে বোঝাচ্ছে যখন সে কথা বলবে তে যেন চুপ থাকে, না হলে বিপদ হবে। তেও বাধ্য মেয়ের মতো সব মেনে নেয়। জঙ্কুক থেকে অনেক খাবার কিনে দিয়েছে, তে সেগুলো খাচ্ছে আর বাচ্চাদের মতো হেলে দুলে হাঁটছে। আরে মামুনি, এভাবে হেলে দিলে কোথায় যাচ্ছ? জাহান্নামে যাবেন? আপনি কে ভাই? কথা নেই বার্তা নেই, হুট করেই নিজের বাম হাতটা ঢুকিয়ে দিলেন। আপনিও তো সেম কাজটাই করলেন, রাস্তায় একটা পিচ্ছি মেয়েকে একলা পেয়ে চলে এসেছেন বিরক্ত করতে। বাহ, সিনেমার শুটিং চলছে নাকি? কোথাও তো ক্যামেরা দেখছি না। বেশি কথা বলার স্বভাব কি জন্মদিন থেকে পেয়েছেন, নাকি মেয়ে দেখলেই চলে আসে? আমার অপরাধ কি? একটা বাচ্চা মেয়েকে একা রাস্তায় দেখে জিজ্ঞাসা করেছি কোথায় যাচ্ছে, এটাই তো? যে বেশি জানে তাকে কি বলে জানেন তো? জানতা। আর যে জানতে জানতে বেশি জেনে ফেলে তাকে বলে জানোয়ার। এই যে মিস্টার, সমস্যা কি আপনার? গায়ে পড়ে ঝগড়া লাগছেন কেন? করেছেন তো বাল্য বিবাহ, তার উপর বড় বড় কথা বলছেন। মেয়েটা কি আপনার? আমার কেন হবে? আমি বড় জোর আপনার থেকে 2-3 বছরের বড় হব। এই বয়সে মেয়ে হবে কিভাবে? তাছাড়া আমি এখনো সিঙ্গেল। স্বামী, এই আঙ্কেলটার মনে হয় অনেক খিদে পেয়েছে। আমার থেকে কিছু খাবার ওনাকে দেব? না, তুমি খাও। আচ্ছা, আপনাদের ঝগড়াটা তাড়াতাড়ি শেষ করুন, বাসায় গিয়ে পড়তে হবে তো। না পড়লে যে মডেল হতে পারবো না। কে বলেছে মামুনি মডেল হতে হলে লেখাপড়া করার লাগে? আমি বানিয়ে দিতে পারবো তোমাকে। সত্যি? তাহলে আমাকে এখনই বানিয়ে দিন। কোথায় যেতে হবে বলুন?
তোমাকে বাসায় যেতে হবে তে। এমন কেন করছেন স্বামী? উনি তো নিজে থেকে বলছে। এর জন্যই তো সমস্যা। তোমাকে কখনো বলেনি অপরিচিত লোকেরা লোভ দেখিয়ে ধরে নিয়ে যায়? হ্যাঁ বলেছে, ধরে নিয়ে বিদেশে বেচে দেয়। তোমার আম্মু এই লোকটার কথাই বলেছে। কি বললেন? এই শয়তান বেটা, তোর সাহস হলো কিভাবে আমাকে আমার স্বামীর কাছ থেকে ধরে নিয়ে যাওয়ার? এই স্বামী, আমাকে একটু করে তুলুন তো, একটা কষিয়ে থাপ্পড় মারি এই বেটার গালে। থাপ্পড় মারতে হবে না, আমি চলে যাচ্ছি। তোমার জন্য সব সময় আমার দরজা খোলা থাকবে মামুনি, হোক সেটা ভালো লাগা বা ভালোবাসার। বেগম চলে যায়। তে বেগমের কথা বুঝতে না পারলেও জঙ্কুক ঠিকই বুঝতে পেরেছে। তাই সে সব সময় তেকে স্কুল থেকে শুরু করে সব জায়গায় নিজে নিয়ে যায়। লিসা, তোমার শাশুড়িকে ডাকো তো। ও মাই এল্ডার সিস্টার, আমাকে হোয়াই ডেকেছো? শোন, আজকে অনেকগুলো পিঠা বানাতে হবে, তুই পারিস তো পিঠা বানাতে? হোয়াট ডু ইউ মিন বাই পিঠা? এই পিঠা আবার কি? চিনবি কি করে? সারা বছর তো বাপের বাড়িতেই ছিলি। দাঁড়া, লিসাকে ডাকি। আমাকে ডাকতে হবে না, আমি সবকিছু রেডি করে রেখেছি। এখন শুধু আপনারা নিজেদের মতো পিঠা বানাবেন। যাক, বাঁচা গেল। সত্যি মা, তুই একদম ভালো কাজ করেছিস। শরীরটা ভালো নেই, এত কাজ কি করা যায় একলা? ও নো, চিন্তা কেন করছেন চাচি শাশুড়ি? আপনারা আমরা কি আলাদা নাকি? সবাই তো একই পরিবারের। আমি কাজগুলো জানি তাই করে রেখেছি। পিঠা বানানো শেষ হলে তোমাকে শপিং করাতে নিয়ে যাব। আমিও যাব। আচ্ছা, আমরা সবাই যাব। এরপর সবাই মিলে নিজেদের মতো পিঠা বানাচ্ছে। সবার পিঠার সাইজ আর আকার এক হলেও তেল পিঠা ছিল ভিন্ন রকমের, যেমন ছোট ছোট হাঁড়ি পাতিল, থালা বাসন, পুতুল ইত্যাদি। আমার পিঠা বানানো শেষ, কেউ এগুলো একটু সিদ্ধ করে দিন। তের পিঠা দেখে সবাই হাসতে থাকে, আর তে মনে করে ওর পিঠা সবার থেকে সুন্দর হয়েছে বলে হাসছে। আমি আরো দুইটা মানুষ পিঠা বানিয়েছি, দেখুন এটা আমি আর আমার স্বামী। আমাকে খাবে স্বামী আর আমি খাবো স্বামীকে। তের এমন কথা শুনে সবার মুখের হাসি গায়েব হয়ে যায়। অবস্থায় কথা বুঝে বলেনি, কিন্তু বাকিরা তো আর অবুঝ না। হয়েছে মা, তোমাকে আর কিছু বানাতে হবে না, আমরাই পারবো। তুমি গিয়ে দেখে আসো জঙ্কুক কি করে। আচ্ছা, আমি যাব আর আসবো। এই বলে তে দৌড়ে জঙ্কুকের রুমে আসে। জঙ্কুক শুয়েছিল। তের পা কিছু একটার সাথে লেগে সোজা গিয়ে পড়ে জঙ্কুকের বুকের উপরে। এই আস্তে, কি করছো? ব্যথা পাবে তো। পেয়েছি তো ব্যথা, পাটা মনে হয় ভেঙে গেছে। দেখুন না, দুইটা মানুষ পিঠা বানিয়ে শাশুড়িকে বলেছিলাম আমাকে খাবেন আপনি আর আপনাকে খাবো আমি, কিন্তু উনি আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। জঙ্কুক শুকনো গলায় বিষম খেলো। এমনিতেই নিজেকে তেল থেকে দূরে রাখছে, যেন তের অবুঝ মনে জঙ্কুকের প্রতি কোনো বাজে ধারণা না হয়। কিন্তু তে মাঝে মাঝে এমন কিছু কাজ করে আর বলে, তাতে বেচারা জঙ্কুকের বেহাল দশা হয়ে যায়। তোমাকে খেলে তুমি বেঁচে থাকবে? কেন থাকবো না? আপনি তো আর আমাকে সত্যি সত্যি খেতে পারবেন না। পারবো। তে জানার আগ্রহ নিয়ে জঙ্কুকের কোলে বসে বলল, কিভাবে পারবেন বলুন? সরি তে, আজকের জন্য আমাকে ক্ষমা করে দিও। এই বলে জঙ্কুক তেকে নিজের কাছে এনে কিস করতে থাকে। ছাড়ুন, বদমাশ লোক কোথাকার। আপনি এত খাচ্চর কেন? আমি আবার কি করলাম? তুমিই তো দেখতে চাইলে কিভাবে খায়। ছি, আপনি আমার লুলগুলো এত মজা করে খেলেন কেন? আমার ভাবতেই বমি আসছে। আমি এখনই গিয়ে সবাইকে বলে দিব আপনি আমাকে ব্যাড টাচ করেছেন, লোল খেয়েছেন। এই না, কাউকে কিছু বলো না, তোমাকে মজা কিনে দিব। তে দৌড়ে নিচে এসে সবাইকে বলতে থাকে জঙ্কুক তের সাথে কি কি করেছে। কিন্তু জঙ্কুক আসার আগে তে সবাইকে সবকিছু বলে দিয়েছে। জাঙ্কুক ভাইয়া, রাতের কাজ দিনে কেন যে করেন? লিসা, চুপ করো। তুমিও কি লজ্জা শরম খেয়ে ফেলেছো নাকি? জঙ্কুক, তোকে তো আগেই বলেছিলাম, ও এখনো ছোট, কিছু বোঝে না, হিতে বিপরীত হতে পারে, সময় দে ওকে। মা, ভুল করে হয়ে গেছে, ইচ্ছে করে করিনি। চুপ থাক, জাউরা করে জাউরা লুচ্চার বাতি যা। ওই বুড়ির ঘরে বুড়ি আলিক কি? তোর ছেলে অপরাধ করেছে, তুই ওকে শাসন করবি। মাঝখান দিয়ে আমাকে টানিস কেন? তোর সাথে আমি কি লুচ্চামি করছি তুই যে আমারে লুচ্চা বলস? ওই আনসার দে, না হলে ম্যাক্কের করে দিয়ে কেক্কের করে তোর সুন্দর মুখের মানচিত্র বদলে দিব। এই বুড়ি বেটে, এই তুই আমাকে জাউরা বলিস কেন? আমি কি জাউরামি করেছি তোর সাথে? শুধু শুধু আমাদের ডেকে এনে অপমান করিস। লিসা, খুন্তিটা পোড়া দিয়ে আনো। তে, তুমি ঝাড়ুটা নিয়ে আসো। আফসোস ভাতিজা, তুই দাঁড়িয়ে আছিস কেন? একটা মোটা রশি নিয়ে আয়। আজকে এই বুড়ির ঘরে বুড়ি আলিককে ডাইনি রাক্ষসনীকে রশি দিয়ে বেঁধে ওর বাপের বাড়ি পাঠাবো। যেই হোক, বেশি হয়ে যাচ্ছে কিন্তু ভুলে যাস না জিনুকে আমি ভালোবেসে বিয়ে করে এনেছি। হ্যাঁ আফসোস, যার জন্য করি চুরি সে বলে চোর। ইয়ঙ্গি, রুমে আসো, জরুরি কথা আছে। ও মাই ড্যাড, মম, আঙ্কেল আন্টি, আপনারা সবাই হাও আছেন? আপনি চলে এসেছেন, শিক্ষকদের বিয়ে করে চলে গেলেন, আর তো কোনো খবর নিলেন না। নাও আর যাবো না লিসা ডার্লিং, আমার কাজ এন্ড, বাকি কাজ জঙ্কুক করবে। মানে আমি কেন?
নো চিন্তা মাই ব্রো, আমি সব বিগ বিগ কাজগুলো করে এসেছি। ইউ শুধু সবকিছু সি করে রাখবে। এটার জন্য নতুন কাউকে রাখো। আমি এখন অনেক ছোট। এখনো এতটাও ছোট নেই যে কাজগুলো করতে পারবে না। কিন্তু বাবা তেকে একা রেখে আমরা কি মরে গেছি নাকি যে তোমার বউকে দেখে রাখতে পারবো না? আমি সেটা বলতে চাইনি আসলে কেন কথা বাড়াচ্ছিস? কয়েকটা দিনেরই তো ব্যাপার, ওটা দেখতে দেখতে কেটে যাবে। তুমি আমাকে ছাড়া থাকতে পারবে তো? হ্যাঁ পারবো। আগে আম্মু কোথাও গেলে আমি অনেকবার থেকেছি একা। তুমি জঙ্কুকের কাপড় চোপড়গুলো গুছিয়ে দিও। জঙ্কুক, ওকে নিয়ে উপরে যা। এরপর জঙ্কুক রুমে এসে শুয়ে পড়ে। এদিক সেদিক দৌড়াদৌড়ি করে জঙ্কুকের সব কাপড় একসাথে করছে। এটা দেখে জঙ্কুকের যেমন হাসি পাচ্ছে তেমন কষ্টও হচ্ছে। যতই তাই ছোট হোক না কেন, সারাদিন চোখের সামনে থাকতো, দুষ্টামি করতো। তার বাবা মা নিতে আসলেও গ্রামে যেতে চাইতো না, বলতো তার নাকি স্বামীর সাথে থাকতে ভালো লাগে। মেয়েটা যতটা ভরসা জঙ্কুককে করতো ততটা বাবা মাকেও করতো না। ভাবতো ঘুমিয়ে পড়লে যদি তার বাবা মা তাকে নিয়ে যায়, সেজন্য রাতের বেলা থাকতে দিত না। সকাল সকালই বাবা মাকে গ্রামে পাঠিয়ে দিত। কিন্তু এখন তো জঙ্কুক তীর থেকে অনেক দূরে চলে যাবে, এটা তো বুঝতে পারছে না। এইসব ভেবেই জঙ্কুকের কষ্ট হচ্ছে। মানুষ শুধু শরীরকেই ভালোবাসে না, কেউ কেউ মনকেও ভালোবাসে। এদিকে এসো। বলুন। জানো তোমার থেকে কত দূরে চলে যাচ্ছি আমি? কত দূরে? 20 টাকা দিয়ে আসা যাবে না? 20 টাকা নয় রে পাগলি, 20,000-এও আসা যাবে না। তাহলে কত লাগবে? লাখ টাকা বুঝো? এত টাকা লাগে গাড়ি ভাড়া? ওনারা আপনাকে ঠকাচ্ছে স্বামী। কে ঠকাচ্ছে না, আর না লাখ টাকার গাড়ি ভাড়া লাগবে। তাহলে কি বললেন একটু আগে? তুমি বুঝবে না। আপনার চোখে পানি কেন? কে মেরেছে আপনাকে? একবার শুধু বলুন, ওর টাকটা ফাটিয়ে দেব। কারো কোনো কিছু ফাটাতে হবে না। তোমাকে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা বলুন। আমি চলে যাওয়ার পর কখনো কারোর সাথে দুষ্টামি করবে না। ঠিকমতো স্কুলে যাবে, বাড়ির সবার সাথে ভালো ব্যবহার করবে, রাস্তায় কারোর সাথে কথা বলবে না, কেউ কিছু দিলে খাবে না। যখন আমার কথা মনে পড়বে আম্মুর কাছে বলবে আমাকে কল দিতে। আর অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে, ভুলে যেও না আমাকে, তাহলে আমি মরে যাবো। এভাবে কেন বলছেন স্বামী? হতে পারে আমি ছোট, তাই বলে কি কিছু বুঝি না? আপনার সব কথা মেনে চলবো। আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন। আপনাকে ছাড়া আমার ভালো লাগে না। আমারও তো যেতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই। ইওনো বিয়ে করেই চলে গিয়েছিল, লিসাকে সময় দিতে পারেনি। বাবা আর চাচুর তো বয়স হয়েছে। তাছাড়া এই প্রথম ওনারা আমাকে ভরসা করে একটা কাজ দিয়েছে, কিভাবে না করি বলো তো? ওনারা আমাকে এক কথায় তোমাকে এনে দিয়েছে। কতদিনের জন্য যাচ্ছেন? জানি না, তবে আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি। এরপর সেই রাতে জঙ্কুকের সাথে থেকে যায়। সারা রাত ঘুমালেও জঙ্কুক দুই চোখের পাতা এক করতে পারেনি। তার অবুঝ বউটাকে একা ফেলে চলে যাচ্ছে। ভেবেছিল নিজের হাতে গড়ে তুলবে, কিন্তু সেটা আর হলো না। পরের দিন সকালবেলা বাড়িতে এক প্রকার কান্নার ধুম পড়ে যায়। জঙ্কুক এই প্রথম দেশের বাইরে যাচ্ছে। জিন ছেলেকে জাপটে ধরে কান্না করছে। অনেক সাধনার পর জঙ্কুককে পেয়েছে তিনি। জঙ্কুক যখন পেটে ছিল তখন ডাক্তার বলেছিল পেটের ভেতর বাচ্চা নাকি বেঁচে নেই। জিন সেই থেকে কত চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজের ছেলের জীবন ভিক্ষা চেয়েছে, তার কোনো হিসেব নেই। আরাম তো মসজিদ থেকে বাড়িতেই আসতো না। তাদের সেই কলিজার টুকরা এত দূরে চলে যাচ্ছে, এটা কিছুতে মেনে নিতে পারছে না জিন। কিন্তু জীবনে চলার পথে শুধু আবেগ দিয়ে তো আর কাজ হয় না। তাছাড়া ছেলে বড় হয়েছে, বিয়ে করেছে, সংসার হয়েছে। এখন কিছু না করতে পারলে পরে ছেলেরই কষ্ট হবে। এই ভেবে মূলত তাকে পাঠানো হচ্ছে। সবাই জঙ্কুকের কাছে থাকলেও নেই। জঙ্কুক বারবার রুমের দিকে তাকাচ্ছে, কিন্তু একেবারের জন্য বের হচ্ছে না। বুকে এক আকাশসম হতাশা নিয়ে বের হতেই সে জঙ্কুককে জড়িয়ে ধরে কান্না শুরু করে। আমার অনেক কষ্ট হচ্ছে স্বামী। মনে হচ্ছে কেউ যেন আমার বুকের ভিতরে অনেক বড় পাথর দিয়ে চেপে ধরে রেখেছে। জঙ্কুক নিজেকে স্বাভাবিক রেখে চোখের পানি মুছে দিয়ে বলল, বাবা বলেছে 7 ঘন্টা পর আমি আবারও ফিরে আসব, কান্না করো না। আবার বাচ্চাদের মতো হাসতে হাসতে বলল, 7 ঘন্টা তো বেশি সময় না, আমি একবার ঘুমালেই কেটে যাবে সময়। তুমি ঘুম থেকে উঠে দেখবে আমি তোমার কাছেই আছি, ভালো থেকো বলে জঙ্কুক কপালে একটা কিস করে। জঙ্কুকের মাথা নিচু থাকা অবস্থায় জঙ্কুকের গালে কিস করে। এরপর জঙ্কুক চলে যায় নিজের গন্তব্যে, আর বাড়ির সবার সাথে ফিরে আসে। জঙ্কুক বিদেশের মাটিতে পা রেখেছে 3 দিন হয়ে গেছে। সেই যে গিয়ে একবার বলেছে ঠিক মতো এসেছে, এরপর আর সময় পায়নি বাড়িতে কল দেওয়ার। তাই আজকে সময় পাওয়া মাত্রই মায়ের কাছে কল দেয়। কেমন আছো মা? তোকে ছাড়া ভালো নেই রে বাবা, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। মন খারাপ করো না মা, তোমাকে সুস্থ থাকতে হবে। আমার অবর্তমানে তোমাকেই দেখে রাখতে হবে। মেয়েটা কেমন যেন মনমরা হয়ে থাকে।
ওর বাবা এসেছিল কাল নিতে, বললো তুই নাকি অপেক্ষা করতে বলেছিস, তাই যায়নি। তোমরা ওকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বের হইও, তাহলে ওর ভালো লাগবে। তোর সাথে কথা বলবি? জেগে আছে? দাঁড়া দেখছি। জিন তার রুমে গিয়ে দেখে তে কিসের যেন হিসাব মিলাচ্ছে। কি করছো তে? দেখুন না শাশুড়ি মা, খাতা শেষ হয়ে গেছে, তাও আমি কিছুতেই হিসাবটা মেলাতে পারছি না। কিসের হিসাব? স্বামী বলেছিল 7 ঘন্টা পর চলে আসবে, কিন্তু 3 দিন হয়ে গেল উনি তো আসলো না। আমিও তো কতবার ঘুমিয়ে উঠেও গেছি, কই উনি তো এখনো এলো না। 7 ঘন্টাটা কি হয়নি? তুমি তো ঘুমের মাঝে হঠাৎ উঠে যাও, তাই 7 ঘন্টা হতে পারে না। কি করব, রাতে যে এক পায় তাই তো উঠে যাই। জাঙ্কুকের সাথে কথা বলবে? না না, উনি যদি জানতে পারে আমি ঘুমের মাঝে উঠে গেছি বলে 7 ঘন্টা হয়নি, তাহলে তো আমাকে বকা দিবে। পরে কথা বলবো। সবই তো শুনলি, কথা বলবি? না থাক, ওকে ঘুমাতে দাও, বেশি রাত জাগলে মাথা ব্যথা করবে। তোরা ভালো থেকো, রাখছি। তুইও ভালো থাকিস। এরপর থেকে তে ঠিকমতো স্কুলে যায়, পড়াশোনায় মনোযোগ আসে, কারণ সে জানতো পড়ালেখা না করলে আর ঠিকমতো না ঘুমালে 7 ঘন্টা হবে না। তাই সবকিছু ভুলে নিজের লক্ষ্যে মন দিয়েছে। কেটে গেল 7 বছর। এই 7 বছরে অনেক কিছু পাল্টে গেছে। তে এখন নামকরা মডেল। সেই দিনের পিচ্ছি মেয়েটা যেমন রূপলাবণ্যে অতুলনীয় হয়ে গেছে, তেমনি এগিয়ে গেছে বুদ্ধিতেও। ছোট থাকতে জঙ্কুকের সাথে তার হাতে গুনে কয়েকবার কথা হলেও বড় হওয়ার পর কোনো কথা হয়নি। দুজনেরই ব্যস্ততম সময় কাটে। আজকে কোনো প্রকার কাজ না থাকায় তে ঘুমাচ্ছিল। বাড়ির কেউ ডাকেনি। ওনারা জানে মেয়েটা দিনরাত কত পরিশ্রম করে। বাড়ির ছেলেদের তার মডেলের বিষয়টা মেনে নিতে কষ্ট হলেও জঙ্কুকের জন্য কিছু করতে পারেনি। সে আড়াল থেকে গড়ে তুলেছে। আজকে জঙ্কুক বাড়ি ফিরবে এটা কেউ জানে না। এক প্রকার সবাইকে চমকে দেওয়ার জন্যই জঙ্কুক কাউকে জানায়নি। জিন কি মনে করে যেন ছেলের পছন্দ মতো সবকিছু রান্না করে। ছেলেটা আজকে বাড়িতে থাকলে কত মজা করে খেত। ছেলে আবার কি রাঁধে কি খায় না জানি শরীরটা নষ্ট হয়ে গেছে। একবার নিজের চোখে তাকিয়ে দেখো নষ্ট হয়েছে কিনা। ওমা তুই কেডা? একেবারে আমার জঙ্কুকের মতো চেহারা। আম্মু, তুমি আমাকে চিনতে পারোনি? জঙ্কুক বাবা, সত্যি তুই এসেছিস? হ্যাঁ মা, আমি সত্যি এসেছি। বাড়ির সবাই কোথায়? লিসা বাবার বাড়ি গেছে। তোর বাবা চাচারা একটু বাইরে গেছে, আর তুই ঘুমাচ্ছে। যাক ভালো হয়েছে, ওকে বুঝ দিতে সুবিধা হবে। তুই রুমে গিয়ে ফ্রেশ হ বাবা, আমি খাবার বাড়ছি। জঙ্কুক 3টা লাগেজ নিচে রেখে একটা নিয়ে রুমে আসে। তে আড়াআড়ি ভাবে জঙ্কুকের একটা শার্ট নিয়ে ঘুমিয়ে আছে। জঙ্কুক 2বার ডাকলো, তের ঘুম ভাঙলো না। 3বারের মাথায় জোরে ডাক দিতেই তে উঠে বসে। এই কে আপনি? অনুমতি ছাড়া আমার রুমে ঢুকেছেন কোন সাহসে? চোখে ঘুম থাকায় জঙ্কুককে এক পলকে চিনতে পারেনি। অন্য লোক ভেবে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ায়। যে সাহসে পচা পুকুর থেকে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। জঙ্কুক আপনি? এই তুমি আমার নাম ধরে ডাকা শিখলে কবে থেকে? সরি স্বামী, আপনি না জানিয়ে হঠাৎ? কেন, আমি আর সাথে সমস্যা হয়ে গেল নাকি? আমি সেটা বলিনি, আপনি তো। তোমাকে বলেছিলাম না ঘুম ভাঙলে আমাকে দেখতে পাবে। দেখো আমি আমার কথা রেখেছি। আপনি তো এটাও বলেছিলেন 7 ঘন্টা পর চলে আসবেন, কিন্তু এলেন তো 7 বছর পর। পিচ্ছি বউটাতে দেখছি সবই মনে আছে। আমি এখন আর পিচ্ছি নেই, অনেক বড় হয়ে গেছি। আমার বয়স এখন 20 বছর। সে যাই হোক, তুমি আমার কাছে সবসময় পিছিয়ে থাকবে। কখন এসেছেন আপনি? বেশিক্ষণ হয়নি। তুমি কি পর্দার আড়ালেই থাকবে নাকি সামনে আসবে? আমার লজ্জা লাগছে আপনার সামনে যেতে। আসার সময় তো দেখলাম কত বড় বড় করে তোমার ছবি বাঁধিয়ে রেখেছে। এইসব দেখে কি তোমার লজ্জা লাগে না? দুনিয়ার সব পুরুষ তো আর আমার স্বামী না যে লজ্জা লাগবে। মনে আছে একবার তোমাকে কিস করেছিলাম বলে তুমি সবাইকে বলে দিয়েছিলে। প্লিজ আমাকে আর লজ্জা দিবেন না। জঙ্কুক তের কাছে এসে পর্দার আড়াল থেকে তেকে টেনে বাহিরে নিয়ে আসে। মাশাআল্লাহ, আমার পিচ্ছি তো পরি হয়ে গেছে। তখন ছোট ছিলে, তাও নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, আর এখন তো উফ। ছাড়ুন, কেউ দেখে ফেলবে। বাসায় মা ছাড়া কেউ নেই জান। আপনি ফ্রেশ হন, অনেক দূর থেকে এসেছেন, এসব পরে হবে। পরে মানে রাতের কথা বোঝাচ্ছ? যা দুষ্টু বেটা। বলে তে দৌড়ে নিচে চলে আসে। কি রে দৌড়াচ্ছিস কেন? মা, তোমার ছেলে আরো দুষ্টু হয়ে গেছে। জানিস তে এই দুষ্টুমির জন্য জঙ্কুককে 7 বছর বিদেশে থাকতে হয়েছে। মানে? তুই সেদিন সবাইকে তো বলে দিয়েছিলি সরল মনে, কিন্তু তোর শ্বশুরমশাই এটাকে সিরিয়াস ভাবে নিয়েছিল। তখন তোর বয়স কম ছিল। কোনো দুর্ঘটনা ঘটে গেলে সারা জীবন আমার ছেলেকে দোষ দিতি, তাই উনি এই সিদ্ধান্ত নিয়েছিল। আমার জন্য ওনাকে অনেক কষ্ট করতে হয়েছে। এত বছরে কত পাপ জমা হয়েছে আমার। কিভাবে ওনার সামনে যাব আমি? আরে পাগলি, এতে তোর স্বামীরই তো মত ছিল, পাপ কেন হবে? শোন, আজকে আমরা কেউ বাড়িতে থাকবো না। লিসা ফোন করেছিল ইয়ঙ্গিকে নিয়ে যেতে। আমি একা বাড়িতে থাকবো? তোরা সাবধানে থাকিস, জঙ্কুক তো আছেই।
তাছাড়া জিমিনকে বলেছিলাম আসতে, যদি আসে তাহলে ওদেরকে একটু দেখে শুনে খাওয়াবি। শুধু জিমিন আসবে? সুগা ভাইয়া আর সেলিনা ফুপি আসবে না? না, সেলিনা ওর ভাইদের সাথে কোথায় যেন যাবে। আচ্ছা মা। জিন বিকালের দিকে ইয়ঙ্গিকে নিয়ে বেরিয়ে পড়ে। পুরো বাড়ি ফাঁকা, তের অনেক ভয় লাগছে, সাথে আনন্দ। নিজের ভালোবাসার মানুষকে এত বছর পর কাছে পেয়েছে, কি করবে না করবে বুঝতে পারছে না। আচমকা জঙ্কুক পেছন থেকে টান দিয়ে তেকে নিজের কোলে বসায়। এই কি করছেন? ব্যথা পাবেন তো। এখন ব্যথা পাওয়ার নয় জান, দেওয়ার সময়। মানে? তোমাকে ছোটবেলায় লিপ কিস করাতে কি বলেছিলে? আমি নাকি খাচ্চর, লোল খাচ্ছি তোমার। চুপ করুন, মানুষ শুনছে তো। শোনো, তাতে আমার কি? অন্যের বউ তো না তুমি, সবই বলতে পারি, সাথে করতেও। এই বলে জঙ্কুক থেকে কোলে করে রুমে নিয়ে যায়। এরপর আর কিছু বলতে পারবো না, এমনিতেই অনেক লজ্জার কথা বলে ফেলেছি, এর বেশি বললে সমস্যা হয়ে যাবে। 7 বছরের ভালোবাসা থেকে উজাড় করে দিয়ে জঙ্কুক ঘুমিয়ে আছে। তে চোখ খুলতেই পারছে না। সে এত এত মানুষের সামনে কত রকমের পোশাক পরে র্যাম্পে হাঁটে, কখনো এত লজ্জা পায়নি। আজকে জঙ্কুকের সামনে যতটা পাচ্ছে। জঙ্কুক বাড়ি ফিরেছে বেশ কয়েকদিন হলো। তেরও অনেক জায়গা থেকে কল আসে প্রোগ্রামে যাওয়ার জন্য, কিন্তু তে সবাইকে না করে দেয়। সে আর এসব করবে না। একদিন জঙ্কুক থেকে জিজ্ঞাসা করে, শুনলাম কখনো ছোট কাপড় পরে র্যাম্পে হাঁটুনি, এর কারণ কি? আমার স্বপ্ন ছিল মডেল হওয়ার, পেশা হিসেবে তো চাইনি। আর মা বলল আপনি নাকি জোর করে আমাকে মডেল বানিয়েছেন। কি করবে বলো? ছোটবেলায় তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার স্বপ্ন পূরণ করব, তাই। তখন তো বুঝতাম না মডেল হতে হলে সবকিছুই পড়তে হয়। তবে আমাকে ছোট পোশাকে না দেখার জন্য আরেকজনের অনেক বড় অবদান আছে। কার? বগম আঙ্কেল, ভিতরে আসুন। এই বেগুনের বাচ্চা এখানে কেন? ওর সাথে কিসের সম্পর্ক তোমার? ওনাকে আগে আসতে দিন না। বগম ভেতরে আসতেই জঙ্কুক 10 মিনিটে একটা ঘুষি বসিয়ে দেয় বগমের নাক বরাবর। ভাতিজা, সবকিছু না জেনে নাকটা ফাটিয়ে দিলে এখন আমার কি হবে? আরে থামুন, কি করছেন? উনি তো আমার উপকার করেছে। কেমন উপকার করেছে? আপনি তো ছিলেন না, উনি রাস্তায় কোনো ঝামেলা হলে নিজের মেয়ে বলে পরিচয় দিত, যার কারণে কোনো ছেলে আমাকে বিরক্ত করতো না। আর ওনার কথা বলার স্টাইলই এমন, মনে হয় যেন বদমাশ লোক। যাই হোক, ও আসলেই একটা বদমাশ, ওর সাথে কোনো কথা বলবে না। আরে রাগ করছেন কেন? শুনুন না, উনি আমার আপন চাচ্চু। মানে আপনাকে বলেছিলাম না আমার বাপ চাচারা একসাথে থাকে না, ইনি হচ্ছে সেই চাচ্চু। ওনার কাছে গ্রাম ভালো লাগে না বলে ঢাকাতে চলে এসেছে। সেদিন রাস্তায় আমাকে দেখে ঠিকই চিনেছিল, কিন্তু আমি তো ওনাকে দেখিনি, তাই চিনতে পারিনি। এত কাহিনী আগে বলবা না? সরি চাচা শ্বশুর, বুঝতে পারিনি। ভাতিজা থেকে ভাতিজির জামাই হয়ে গেলে। যাই হোক, ভালো থেকো তোমরা। আমি হসপিটালে যাই, সপ্তাহখানেক হলো একটা রিলেশনে জড়িয়েছি। আমার এই অবস্থা দেখে মেয়েটা থাকবে কিনা কে জানে। এরপর বগম চলে যায়। এই 7 বছরে জঙ্কুকাতের বাচ্চা কাচ্চা না হলেও সুগার জিমিনের 2টা বাচ্চা হয়েছে। জিমিনের নায়িকা হওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। সুগা এসব পছন্দ করে না, যার কারণে ঢাকা বাড়ি থাকার পরও জিমিনকে নিয়ে গ্রামেই থাকে। ওই বিলাই, তোর লেদা বাচ্চা আবারও হাগু করে দিয়েছে, পরিষ্কার করে এগুলো। ওই লেদা বাচ্চা, কয়বার হাগোস? হ্যাঁ, আমি দিয়ে একবার খাইলে 7 দিন পরে গিয়ে গাছের কাবা উড়াই দিয়াই। তোর পেটের ইঞ্জিলা তো খারাপ করে। বলেছিলাম এখন বাচ্চা কাচ্চা নেওয়ার দরকার নেই। তুই হারামি কি করলি? মুখ কালো করে আমাকে বিয়ে করলি। তোর বাপে একটা খুনি, জঙ্কুকরে মারতে চাইছিল। সেই জিদ নিয়ে জানি তোরে ছাইরা দেই নাই, এটাই তোর কপাল, নিব্বি কোনানের। শয়তান বিলাই, ওই দিন আমার বাবা তোর ভাইকে ধাক্কা মারেনি, তোর রোগিলা ভাই এমনিতেই পড়ে গেছে। ওই নিব্বি, তুই রুগিলা, তোর 14 গোষ্ঠী রুগিলা। তোর বাপে যদি মারতেই না চাইবো তাহলে জেলে গেল করে। তোর মামারা মিথ্যা মামলা দিয়েছে এর জন্য। চুপ থাক নিব্বি, চুরির চুরি আবার করস সিনাজুরি। আরে বাবা থামো তোমরা। আসলে হইছে কি, আমি মনে করছিলাম আমার মাইয়ার লগে জঙ্কুক প্রেম করে, এর লেগে আর আগে ওরে একটু পানি খাওয়াইতে চাইছিলাম, মারতে চাই নাই। আজকাল পর থেকে তোর বাপের লগে কোনো কথা নেই আমগো। হালান্নাতের কলজাটা কত বড়, আমারে মারতে চাইছিল। আহা, কি বললা সুগা? আমার দাদা তোমার হালা লাগে? হ্যাঁ, কি গো সুগা? আবার কও। নিজে বাঁচলে বাচ্চা কাচ্চা গো নাম, দৌড় দে সোগা। এসেছি নেংটু, যাব নেংটু, আমি হলাম বান্টু। কিরে বেটা, লুঙ্গি ধরে দৌড়াদৌড়ি করছিস কেন? আরে বান্টু মামা, এতদিন পর কইতে আইলা তুমি? লগে এটা কেডা, মামি নাকি? হ্যাঁ, এটা তোর মামি লাগে। সিঙ্গেল জীবন আর ভালো লাগে না, এই জন্য বিহাটা সেরে ফেলেছি। ও বান্টু, এখানে অনেক গরম, ঠাড়াঠাড়ি হোমে চলো। এই মেয়ে চুপ থাক, তুই এই রাস্তায় পড়ে থাকবি, কারণ আমি থাকি একা একা। সিঙ্গেল লাইফ ইজ ঝাঁকা নাকা। মামি,
আপনি আমার সাথে দৌড় দেন, একেবারে বাইক পৌঁছায় যাবেন। এরপর সুগা আরিমিকে নিয়ে দৌড় দিল। আর এদিকে জিমিন বাচ্চা কাচ্চা 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে বাড়ির দিকে পা বাড়ালো। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছ আমি চলে গেছি? আমি যাইনি। আমার হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।